ফাঁসিবাদ কায়েম করতে চাইলে জনগণ বিএনপিকেও ছাড় দেবে না মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, শিগগিরই প্রতিরোধের ডাক আসবে। বিকেলে সিলেটে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন ডাক্তার শফিক। এতে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় এসে জনগণের রায়কে অবজ্ঞা করেছে। তাহসিন তারিনের প্রতিবেদন। গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে সিলেটে বিভাগীয় সমাবেশ করে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট। নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, সরকার গণভোটের রায়কে অবজ্ঞা করছে এবং সংস্কার এড়িয়ে উল্টো পথে হাঁটছে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগও তোলেন তিনি। যে সরকার এসেছে, আমরা আশা করেছিলাম এই নতুন সরকার, নির্বাচিত সরকার জনরায়ের প্রতি শ্রদ্ধাশীল হবে, ছাত্র তরুণদের প্রতি শ্রদ্ধাশীল হবে, কিন্তু আমরা দেখলাম যে জনগণের রায়কে তারা ক্ষমতায় এসেই অবজ্ঞা করা শুরু করেছে। বিএনপি দেশের সকল প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন থেকে শুরু করে সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে। এই দলীয়করণের ফলে দেশের নির্বাচন ব্যবস্থার যে উন্নতি আমরা চেয়েছিলাম সেই উন্নতি আবার সম্ভব হবে না। বিএনপি সরকারের সমালোচনা করে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের পথ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করলে জনগণ মেনে নেবে না। হাসিনা তাড়িয়েছে, যদি ফ্যাসিবাদ আপনারা কায়েম করেন আপনাদেরকেও জনগণ তাড়াবে, আপনাদেরকেও ছেড়ে জনগণ কথা বলবে না। দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত তীব্র আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। দেশ থেকে ফ্যাসিবাদ, দেশ থেকে চাঁদাবাজ, দেশ থেকে দুর্নীতিবাজ, দেশ থেকে দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর হবে ইনশাআল্লাহ। গণভোট প্রসঙ্গ তুলে জামায়াতের আমির বলেন, পরিবর্তন ও সংস্কারের পক্ষে দেশের প্রায় 70% মানুষ মত দিয়েছে। সেই গণরায় বাস্তবায়ন না হলে জনগণের আকাঙ্ক্ষাকে অসম্মান করা হবে। গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আপনারা উভয়ে ভোট চেয়েছেন, সরকারি দল ভোট চেয়েছেন, বিরোধী দল ভোট চেয়েছেন, আমাদেরকে হা ভোট দিতে বলেছেন, আমরা হা ভোট বিজয়ী করে দিয়েছি। এখন আমাদের হা ভোটের বাস্তবায়ন দেখতে চাই। তাহসিন তারিন, মোহনা সংবাদ। সমুদ্রের